শুভ দুপুর বলবো না বিকেল বলবো, এখন ঘড়ির কাঁটা 3:30 মতো বাজে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে জলের বোতল, মাস্ক নিয়ে। আপনাদের দাদা বললো ওকে তো আসতে খেতে হবে, বলে চলো একটু ঘুরে আসি কোথাও বাইরে থেকে, সেই কারণে রেডি হয়ে বেরিয়েছি। চলুন কোথায় যাচ্ছি কি করছি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো, দেখতে থাকুন। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। ওই যে আপনাদের দাদা এখন বাড়িতে থাকে না, আর গাড়িটাও ঘরের মধ্যে আছে, তাই গাড়িটা মাঝে মাঝে না চালালে তো সেটা গাড়ির পক্ষেও ক্ষতি। যেমন আমাদের মানুষদের পক্ষে একঘেয়েমি বসে থাকলে দেখবেন দুনিয়ার রোগ জ্বালা এসে হাজির হয়ে যায়, সেরকমই আর কি। আপনাদের দাদা বললো চলো গাড়িটা অনেক দিন বসে আছে, আর আমি না থাকলে তো গাড়িটা চালানোও হবে না, একটু কাছে পিঠে ঘুরে আসি। আর ছেলেরও ছুটি আছে, সেই কারণে বেরিয়ে পড়েছি সপরিবারে। ওই যে দেখতে দেখতে আমার বাড়ির সামনে হাই রোড পেরিয়ে একদম এসে পৌঁছে গেছি যে খানাপাড়া। ওই যে দেখুন দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, ওখান থেকে যাব রিলায়েন্স মার্টে। এখানে অ্যাকচুয়ালি আপনাদের দাদার হঠাৎ করে ডিসিশন হলো সন্ধ্যাবেলায় টিফিনে কী বানাবে জানেন তো, যে ও বাড়িতে আসলে ওকে একটু খাওয়া দাওয়াটা ভালো দিতে হয়, বিশেষ করে টিফিনটা। নিয়ে বললো এক কাজ করো, যে মাশরুম আনবো না অন্য কিছু করে খা। নিয়ে বললো এক কাজ করি, বেবিকর্ন আনাই, সেটা দিয়ে কিছু বানিয়ে দেবে। অনলাইনে অনেকক্ষণ ধরে বেচারা ট্রাই করছিল বুঝলেন, অন্য কিছু আনানোর, মানে ওই বেবিকর্ন মাশরুম এগুলো তো ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই অনলাইনে বললো নিয়ে ঠিক আছে না অনলাইনে না, চলো আমার বাড়ির সামনেই ওই 4-5 কিলোমিটারের মধ্যে একটা রিলায়েন্সের স্মার্ট আছে, চলো ওখান থেকে ঘুরে আসি। আর যথারীতি এসে পৌঁছে গেছি। ওই যে বললাম প্রথমেই সবজির দিকে আসা, আর এখানে জিনিসপত্রের কী দাম জানেন, অনলাইনের থেকে দাম বেশি দেখছি। আর শপিং মলে আসলে চারিদিক দেখলেই চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি, তাই যেটা নেব সেইগুলোর উদ্দেশ্যে সবার আগে সবজি ফলের দিকে এসে হাজির হয়েছি। এই যে দেখুন প্লাম 479 টাকা কিলো, এবং ব্ল্যাক প্লাম আমি জীবনের প্রথম দেখলাম জানেন। একটা অ্যাভোকাডো 139 টাকা, মানে অনলাইনের থেকেও এখানে দাম বেশি। সে মারের চেয়ে ধাক্কা বড় হয়ে গেল, গাড়ির তেল পুড়িয়ে এসে তবুও নিতে হবে, তাই নিতে চলে এলাম। নিয়ে এই সবগুলো নিয়ে তারপরে চলুন এবারে গোটা শপিং মলটা ঘুরে দেখি আর কি কি নেওয়ার আছে। আর মেয়ে মানুষ এসেছি, একটু জামা কাপড়ের দিকে যাব না, কেনাকাটা করব না সেটা তো হতে পারে না। কি কি কিনেছি সেগুলো আর এখানে শেয়ার করছি না, বাড়ি গিয়েই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে ওই যে কিছুটা সময় আসলাম, 3 জনে মিলে একসাথে একটু ঘোরা হলো শপিং মলে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে টাইমটাও পাস হলো, এই ছোটোখাটো একটু আনন্দ উপভোগ এই আর কি। আর সাংসারিক জিনিসপত্র সমস্ত কিছু এখানে পাওয়া যায় প্রচুর, মানে এখানে এলে মনটা পুরো ভরে যায় জানেন, মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনি। এই যে যথারীতি আমার জামা কাপড়ের দিকে চলে আসলাম, আর এখান থেকে জামা কাপড় নেবো না সেটা তো হতেই পারে না, এসেছি যখন এত কষ্ট করে। আর এই গরমের মধ্যে আমি কষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো 4 বেলা করে, আর আমাকে জামা কাপড় কিনতে নিয়ে এসে কিনে দেবে না, শপিং করাবে না, তাহলে কী করে হয় বলুন দেখি। সেই কারণে ওখানে জামা কাপড়েও কিছু কেনাকাটি করলাম। যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে, এসে কোনো রকমে বাড়ি ফিরলাম, ফিরে জামা কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যেটা দিলাম। আর আসার সময় এই যে সন্ধ্যের টিফিনটা কিনেই নিয়ে এসেছিলাম। ছেলে বললো আমি এসব খাবো না, ওর শরীরটা খারাপ, তো খারাপ থেকে উঠেছে জন্য কিছু খেতেও চাইছে না, বললো আমাকে ইলেকট্রল করে দাও আমি সেটা খাবো। এই যে আমাদের দুজনের জন্য ধোগলা নিয়ে এখন দুজনে খাওয়া দাওয়া করি। ওকে বললাম একটা তো খা, টেস্ট কর, বলছে না আমার খেতে ইচ্ছা করছে না। চলুন এই আর চাটা খেয়ে আজকের ভ্লগটা শেষ করে রাতে রান্না বান্না বসাই। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য ভ্লগে।